আজই হতে শতবর্ষ পরে কি তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজই হতে শতবর্ষ পরে। দেরিতে হলেও তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ। রবি ঠাকুরের একটা কবিতার লাইন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসলে একটা টাইমে না এই আবৃত্তি কবিতা এগুলো খুব করেছি। আবৃত্তি শিখতে যেতাম তো ছোটবেলায়, আর তখনই এই কবিতাটাও পড়েছে। নামটা বোধ হয় 1400 সাল। নববর্ষ নিয়ে লেখা রবি ঠাকুরের এক দুর্দান্ত কবিতা। পুরো কবিতা ভুলে গেলেও এই কবিতার এই 2 লাইন সবসময় মনে থাকে। আর জানো তো, কবিতাটা হঠাৎই মাথায় এলো ভিডিওতে ভয়েস দিতে গিয়ে। আগে থেকে কিন্তু ভেবে রাখিনি। আর হ্যাঁ, চলো এবার আসি আজকে ড্রয়িংয়ের ব্যাপারে। 1433-এ আমার আঁকা প্রথম ছবি, এবং এই পুরো ছবিটা করতে আমি ইউজ করেছি আর্টিস্ট ওয়াটার কালার। আর ছবির থিম তো বুঝেইছো, বাংলার নতুন বছর নিয়ে। বাংলার সংস্কৃতি, সৌন্দর্য, ঐতিহ্য এই সবটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছবিতে। আর আমাদের বাংলা এমনই একটা জায়গা যেখানে 12 মাসে 13 পার্বণ সম্ভব। বলো তো ঠিক কি নেই আমাদের বাংলাতে? আসলে তা হয়তো বলেও শেষ করা যাবে না। আমাদের মাঠ আছে, ঘাট আছে, আছে ধানের ক্ষেত, নদী ভরা জল, পাহাড় পর্বত সবটাই ঘিরে আমাদের সোনার বাংলা। কবিগুরু রয়েছে, সাথে বিদ্রোহী কবি কাজী নজরুল, নেতাজির মতো লিডার, স্বামীজির মতো গুরু, শ্রী চৈতন্য, বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর, এই সকল মহান মানুষের জন্মভূমি তো আমাদের বাংলাই। এবং উৎসবের আসল মানে জানতে, দুর্গাপুজো দেখতে বাংলায় তোমাকে একবার হলেও আসতে হবে। এছাড়া বাংলা এবং বাঙালির খুবই বিশেষ একটা জিনিস হচ্ছে খাওয়া দাওয়া, যার সত্যিই কোনো তুলনা হবে না অন্য কিছুর সাথে। এবং কথায় আছে মাছে ভাতে বাঙালি, যে তার সবকিছু নিয়ে খুবই গর্বিত। এবার বলি, ভিডিওটা বানাতে আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখিনি, শুধু মাথায় যা এসছে তাই বলে গেছে। জানি না কেমন লাগছে পুরো ব্যাপারটা। আর এই হচ্ছে আমার পেন্টিংয়ের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও।